হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন বন্ধুরা, আমি পল্লবী আর পল্লবীর মশলা ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ আমরা বানাতে চলেছি চিকেন স্যাটে। এই স্ন্যাক্স রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 200 গ্রাম বোনলেস চিকেন। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর প্রয়োজন মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সয়া সস। অবশ্যই সয়া সস দেবেন, না হলে চিকেন স্যাটের স্বাদটা আপনারা পাবেন না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর আমি এর মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করেছিলাম। এইভাবে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিতে হবে। যতক্ষণ চিকেনটা ম্যারিনেটেড হচ্ছে আমরা আমাদের ভেজিটেবলসগুলো ভালো করে কিউব শেপে কেটে নেব। দেখুন, আমি এখানে প্রথমেই টমেটোটাকে কেটে নিয়েছি। এটাকে এইভাবে টুকরো করে নিতে হবে এবং মাঝখান থেকে এর যে সফট পোর্শনটা আছে সেটাকে কেটে আলাদা করে দিতে হবে। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা সবজি ভালোভাবে কেটে নিতে হবে। দেখুন, টমেটোর মতো আমি ক্যাপসিকামটাকেও কেটে নিলাম। ক্যাপসিকামের ভেতরের বীজের পোর্শনটা আমি ভালো করে কেটে আলাদা করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলোকেও কিউব শেপে আমি কেটে নেব। দেখুন, এর সাইজগুলো না বেশ বড় হবে না খুব ছোট ছোট হবে, মাঝারি সাইজের কিউব করে আপনাদেরকে কেটে নিতে হবে। এটা খুব ইজি জব, কিন্তু যদি এটাকে বেশ ভালোভাবে কাটেন, শেপটা রাখেন, তাহলে এটা দেখতেও ভালো লাগে আর মুখে যখন আপনারা চিকেন স্যাটে খাবেন তখনও খুব ভালো লাগবে। একইভাবে আমরা পেঁয়াজটাকেও কিউব করে কেটে নিয়েছি। এরপর চিকেন সেটা বানানোর জন্য আপনাদেরকে কাবাব স্টিক নিয়ে নিতে হবে। এখানে আমার কাবাব স্টিক ছিল না, সেই জন্য আমি এখানে নারকেল কাঠি দিয়ে এটাকে বানিয়েছি। আপনারা অবশ্যই নারকেল কাঠিও ব্যবহার করতে পারেন, আবার কাবাব স্টিকও ব্যবহার করতে পারেন। আমি প্রথমে পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, তারপর টমেটো, তারপর চিকেন পিসেস একটা দিয়ে এইভাবে পরকে পর একটা একটা করে কাবাব স্টিকের মধ্যে এগুলোকে আটকে দিতে হবে। দেখুন, এটা খুব ইজি জব, কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। আমি এখানে আপনাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনাদেরকে বাকিগুলো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত ইজিলি এটা হয়ে গেল। এভাবে আমাদেরকে বাকিগুলো করে নিতে হবে। দেখুন, আমার চিকেন স্যাটে বানানোর স্টিকগুলো সব রেডি হয়ে গেছে। এরপর আমরা এগুলোকে ম্যারিনেট করার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। আমরা যে বোলটায় ম্যারিনেট করেছিলাম ওই বোলটাতে 3 টেবিল স্পুন মতো এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। এরপর এটাকে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচের 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর প্রয়োজন মতো নুন। এটাকে ভালো করে আপনাদেরকে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন, আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। আর চিকেন স্যাটগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে তেল গরম করতেও দিয়ে দিয়েছি। এবার আমরা চিকেনটাকে ডিপ করে ওই ব্যাটারের মধ্যে একটা একটা করে ভেজে নেব। এটাকে যখন খুব প্রথমবারে খুব কম লাগলেও কোনো অসুবিধা নেই, কারণ এটাকে আমরা ডবল ফ্রাই করব। দুবার আমরা ব্যাটারি ডুবিয়ে ভাজবো। দেখুন, এটা একটা সাইড আমি হতে দিব, তারপরেই এটাকে উল্টাবো। দেখুন, একটা একটা করে আমি ব্যাটারি ডুবিয়ে এর মধ্যে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলে ভাজলে ওটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন, আমি এর সাইডগুলো ধরে উল্টে দিচ্ছি। আপনারা চাইলে অন্য চামচ কিছু বা চিমটে দিয়েও এটাকে উল্টে নিতে পারেন। একটা সাইড হয়ে গেছে, এরপর আমি একে উল্টে অপোজিট সাইডটা হতে দেবো। দেখুন, ডবল ফ্রাই করা আমার হয়ে গেছে। আমাদের চিকেন স্যাটে একদম রেডি হয়ে গেছে। এটা খুব ইজি রেসিপি। এটাকে আপনারা সহজ সহযোগে পরিবেশন করুন, খেতে খুব টেম্পটিং হয়। দেখুন, ডবল কোটিংয়ে ভাজার পর এটা কতটা টেম্পটিং দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছেন। অবশ্যই এই স্ন্যাক্স রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন এবং জানালেন কেমন লাগলো। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।